শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ এই ভিডিওতে তোমরা তোমাদের আইকিউ লেভেল সহজেই পরীক্ষা করে নিতে পারবে। এখানে 5টি পাজেল ম্যাথ দেওয়া আছে, প্রতিটির জন্য 4টি করে উত্তর দেওয়া আছে। তোমাদের সঠিক উত্তরটি বেছে নিতে হবে। তোমরা ভাবার জন্য 10 সেকেন্ড সময় পাবে। যারা 5 সেকেন্ডের মধ্যে উত্তর দেবে তারা জিনিয়াস, আর যারা 10 সেকেন্ডের উত্তর দেবে তারা স্মার্ট, আর যারা 10 সেকেন্ড পরে উত্তর দেবে তারা অ্যাভারেজ। চলো, তাই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কোনো অংশ স্কিপ না করে তোমরা দেখবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার? দেখো পাশে একটা ছবি দেওয়া আছে, ছবিতে প্রত্যেকটি ঘরে দেখো সংখ্যা আছে, একটি ঘরে জিজ্ঞাসা চিহ্ন আছে, সেখানে একটি উত্তর তোমাদের বসাতে হবে। তোমাদের ভাবার সময় শুরু হলো এখন। আশা করি তোমরা সকলেই সঠিক উত্তরটি খুঁজে পেয়েছো। দেখো এখানে সঠিক উত্তরটি হচ্ছে 20। এবার কি করে হলো তোমাদের একটু বুঝিয়ে বলে দিই। দেখো এখানে বিপরীত যে ঘর দুটো আছে, প্রত্যেকটা সংখ্যার বিপরীত ঘরে আরেকটি সংখ্যা আছে, সেই দুটি সংখ্যার যোগফল হচ্ছে 24। দেখো 7 আর 17 যোগ করলে হয় 24, 8 আর 16 যোগ করলে হয় 24, আর 11 আর 13 যোগ করলে হচ্ছে 24। তাহলে যে সংখ্যাটা আমার আছে জিজ্ঞাসা চিহ্ন, তার উল্টো দিকের ঘরে আছে কত? 4। তাহলে 4-এর সঙ্গে কত যোগ করলে 24 হবে? 20 যোগ করলে 24 হবে। অর্থাৎ সঠিক উত্তরটি হলো 20। এবার চলো দ্বিতীয় প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2 শুরু করা যাক। দেখো পাশের ছবিতে একটি ঘরে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, তোমাকে ওই জিজ্ঞাসা চিহ্নতে কি বসবে বার করতে হবে। তোমাদের ভাবার সময় শুরু হলো এখন। আশা করি সকলেই সঠিক উত্তরটি খুঁজে পেয়েছো। এখানে সঠিক উত্তরটি হবে 25। কিভাবে উত্তরটি এলো তোমাদের একটু বুঝিয়ে বলে দিই। দেখো ছকটির মাঝখানে যে 4টি ঘর আছে তার মধ্যে 3টি ঘরে 3টি সংখ্যা আছে। একটিতে আছে 36, অন্যটিতে আছে 4, আর একটিতে আছে 49। এরা প্রত্যেকেই পূর্ণবর্গ সংখ্যা। এদের বর্গমূল করলে কত হয়? দেখো 4-এর বর্গমূল করলে 2 হয়, 49-এর বর্গমূল করলে 7 হয়, আর 36-এর বর্গমূল করলে হয় 6। এবার এই যে সংখ্যাগুলো, এইগুলোর গুণ করলে ওপরের সংখ্যাটা আসে। দেখো 7 আর 2-এ গুণ করে আসছে ওপরে 14, 6 আর 2-এ গুণ করে ওপরে আসছে 12। এইদিকে তাহলে জিজ্ঞাসা চিহ্নের ঘরে এমন একটা পূর্ণবর্গ সংখ্যা বসাতে হবে যেন বাইরে এমন একটা সংখ্যা আসে যার সঙ্গে 6 গুণ করলে 30 হয়, বা যার সঙ্গে 7 গুণ করলে হয় 35। তাহলে বাইরের সংখ্যাটি হবে 5 আর পূর্ণবর্গ সংখ্যাটি হবে 25। তাহলে ফাঁকা ঘরে আমাদের বসবে 25। এবার চলো কোশ্চেন নাম্বার 3 শুরু করা যাক। হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার? এখানেও দেখো একটা ছক আছে, ছকের একটি ঘরে জিজ্ঞাসা চিহ্ন আছে, ওই জিজ্ঞাসা চিহ্নে কি বসবে তোমাদের বার করতে হবে। তোমাদের ভাবার সময় শুরু হলো এখন। আশা করি তোমরা সকলেই সঠিক উত্তরটি দিতে পেরেছো। এখানে সঠিক উত্তরটি হবে 6। কি করে 6 এলো তোমাদের বুঝিয়ে বলে দিই। দেখো এখানে প্রথম দুটি ঘরে যে সংখ্যা আছে, প্রথম দুটি ঘরের সংখ্যা যোগ করো, তাকে ডবল করে দাও, দেখো শেষের দুটি ঘরের সংখ্যা বসবে। প্রথম দুটি ঘরে আছে 3 আর 2, যোগ করলে হয় 5, 5-এর ডবল 10। তারপরে ঘরটা দেখো 1 আর 9, যোগ করলে হয় 10, ডবল করলে হয় 20। শেষের ঘরটা দেখো 7 আর 5 আছে, যোগ করলে হয় 12, ডবল করলে হয় 24। তাহলে ওপরের ঘরটায় কি আছে? 0 আর 8, 0 আর যোগ করলে হয় 8, তাহলে একে ডবল করলে হবে 16, অর্থাৎ শেষের ঘরটিতে বসবে 6। চলো এবার কোশ্চেন নাম্বার 4-এ যাওয়া যাক। দেখো এখানে দেওয়া আছে কমপ্লিট দ্য সিরিজ। একটা সিরিজ দেওয়া আছে, শেষ সংখ্যাটায় জিজ্ঞাসা চিহ্ন আছে, তোমাদের বসাতে হবে। তাহলে তোমাদের ভাবার সময় শুরু হচ্ছে এখন।
আশা করি তোমরা সকলেই সঠিক উত্তরটি দিতে পেরেছ। এখানে সঠিক উত্তরটি হবে 44। এবার কি করে 44 আসছে দেখো। দেখো সিরিজটা কি আছে, প্রথমটা 2, তারপরেরটা 4, তারপরেরটা 8, তারপরেরটা 14, তারপরে 22, তারপরে 32। এখানে কীভাবে বাড়ছে দেখো, 2 থেকে 4 তাহলে 2 বাড়ছে, পরেরটা 4 থেকে 8 কত বাড়ছে 4, তারপরে 8 থেকে 14 কত বাড়ছে 6, তাহলে এইভাবে বাড়ছে কত 2 4 6 8। দেখো পরের ঘরটা 14 আর 8 22, তারপরেরটায় 10 বাড়ছে, তাহলে 22 আর 10 32, তাহলে অবশ্যই তারপরে ঘরটায় কত বাড়বে 12। তাহলে 12 আর 32 যোগ করলে হয় 44। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার কোশ্চেন নাম্বার 5 দেখো কি আছে, সলভ ইট ইফ মানে যদি 1 যোগ 4 সমান 5 হয়, 2 যোগ 5 সমান 12 হয়, 3 যোগ 6 সমান 21 হয়, তাহলে 4 যোগ 7 সমান কত হবে? তোমাদের ভাবার সময় শুরু হচ্ছে এখন। আশা করি তোমরা সঠিক উত্তরটি দিতে পেরেছ। এখানে সঠিক উত্তরটি হচ্ছে 32। এবার কিভাবে 32 এলো তোমাদের বুঝিয়ে বলে দিই। দেখো প্রথম সংখ্যাটা কত আছে, 1 যোগ 4, তাহলে এখানে কি করা হয়েছে, এখানে করা হয়েছে 1-এর সঙ্গে 4 গুণ করা হয়েছে, 4 1-কে 4, তার সঙ্গে প্রথমের একটা যোগ করা হয়েছে 5। পরেরটা দেখো 2 যোগ 5, 2-এর সঙ্গে 5 গুণ করলে কত হয় 10, তার সঙ্গে 2 যোগ করলে কত হয় 12। তারপরেরটা দেখো 3 6 18, 18-র সঙ্গে 3 যোগ করলে 21, তাহলে পরেরটাই অবশ্যই হবে 4 গণিত 7 সমান 28, 28 যোগ 4 সমান 32। এইভাবে উত্তরটি এসে যাবে। আশা করি তোমরা সকলেই উত্তরগুলি দিতে পেরেছ। তোমরা যারা 5 সেকেন্ড ও 10 সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর দিতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তোমাদের লাইক, শেয়ার ও কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ।